ছবির হেঁসেলে আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে ছবির হেঁসেলে আমার মা ছানা দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবেন। আপনারা এর আগে ছানা দিয়ে অনেক ধরনের রেসিপিই দেখেছেন, কিন্তু আজকে আমার মা ছানা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে আপনাদের দেখাতে চলেছেন। চলুন বন্ধুরা, আমার মা কী রান্না আপনাদের তৈরি করে দেখাচ্ছেন সেটা আমরা সকলেই দেখে নেব। আজকে বানাচ্ছি ছানার ধোঁকা। এক বাটি দুধের ছানা আমি নিয়ে নিচ্ছি। এবার ছানাটা ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা মাখা হয়ে গেছে। এবার 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ ময়দা দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি। এক চামচ রিফাইন তেল দিয়ে মেখে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ছানাটা মাখা হয়ে গেছে। এবার হাতে করে চেপে গোল করে নিচ্ছি। এবার আমি ধোঁকা কেটে নেব। ধোঁকাগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াতে রিফাইন তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেল ঘি গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ধোঁকাগুলো ভেজে নিচ্ছি। ছানার ধোঁকাগুলো লাল করে ভেজে নিচ্ছি। ছানার ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ওই তেলে একটা তেজপাতা ভেঙে দিয়ে দিচ্ছি, গোটা জিরে 1 চামচ দিয়ে দিচ্ছি, একটা দারচিনি টুকরো করে দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিয়ে ভেজে নিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ছোট 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি।
চিনি ছোট 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। রেড বেল পেপার বা লাল ক্যাপসিকাম কিমা 2 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম কুচো 2 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটা 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস 2 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট চাপা দিয়ে মশলাটা সেদ্ধ করে নিচ্ছি। এবার চাপা তুলে নিচ্ছি। আবার 1 কাপ জল দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা ধোকাগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো ছোট 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধের ছানার ধোঁকা রান্না হয়ে গেছে। আমার মায়ের তৈরি করা এই ছানার ধোঁকা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আরও একটা নতুন রেসিপি নিয়ে পরের সপ্তাহে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব।